জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোমূলক উন্নয়ন সহ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের জন্য রয়েছে একটি ম্যানেজিং কমিটি। প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন এহতেশামুল হক ফয়সাল। 2012 সালে অত্র বিদ্যালয় থেকে তিনি এসএসসি পরীক্ষায় পাশ করেন। দীর্ঘ 13 বছরে প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে নিজের স্কুল জীবনের শৈশব কৈশোর কাটান ফয়সাল হক। স্কুল জীবনে থাকাকালীন অবস্থাতেই ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেন ফয়সাল হক। তিনি পর্যায়ক্রমে জনতাবাগ ইউনিট ছাত্রলীগ, 6 নং ওয়ার্ড ছাত্রলীগ, দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি 2016 সালের 31 জুলাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। সালের 17 অক্টোবর মাত্র 25 বছর বয়সে জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের সদস্য মনোনীত হন ফয়সাল হক। পরবর্তীতে দ্বিতীয়বার 2022 সালের 5 জুলাই পুনরায় সদস্য হিসেবে মনোনীত হন। এরপর 2023 সালের 1 মার্চ অ্যাড হক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন। সর্বশেষ 2023 সালের 18 জুন জনাব এহতেশামুল হক ফয়সাল সভাপতি হিসেবে পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব গ্রহণ করেন জনতাবাগ উচ্চ বিদ্যালয়। তরুণদের অনুপ্রেরণা, তারুণ্যের অহংকার, এই মানুষটি জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতির দায়িত্বে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার। 1988 সালে জনতাবাগের কিছু সম্মানিত সামাজিক ব্যক্তিত্ব এবং কিছু সম্মানিত শিক্ষা অনুরাগীদের অক্লান্ত পরিশ্রমে স্থাপিত হয় জনতাবাগ উচ্চ বিদ্যালয়। আমরা পাঠদানের অনুমতি পাই 1996 সালে। আমরা স্বীকৃতির জন্য অনুমতি পাই 2002 সালে। অত্র প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হয় 2004 সালে। ঢাকা 5 আসনের সাবেক সফল সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা সাহেব সংসদ সদস্য থাকা অবস্থায় সার্বিক উন্নয়নে সবসময় সহযোগিতা করে থাকতেন এবং বিভিন্ন সময় জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। জনতাবাগ উচ্চ বিদ্যালয় সবসময় পাশে পেয়েছিল আরও এক রাজপথের বর্ষিয়ান নেতা, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মনিরুল ইসলাম মনু সাহেবকেও। ঢাকা 5 আসনের বর্তমান সংসদ সদস্য, ঢাকা 5-এর সর্বস্ত জনগণের অভিভাবক শ্রদ্ধেয় আলহাজ মশিউর রহমান মোল্লা সজল সাহেবও সর্বদা অত্র প্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর রাখেন। আমি অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির 19তম সভাপতি। স্বীকৃতি পাওয়ার পর থেকে আমার আগে এ প্রতিষ্ঠান সর্বমোট 18 বার ম্যানেজিং কমিটি গঠন করে। এর ভিতর 12 বার অ্যাডপ এবং 6 বার নিয়মিত ম্যানেজিং কমিটির প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অতীতের সকল সম্মানিত সভাপতি এবং ম্যানেজিং কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রম, উদ্দীপনা, উৎসাহে ধীরে ধীরে আজকের এই অবস্থানে এসেছে জনতাবাগ উচ্চ বিদ্যালয়। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে আমি এবং আমার সকল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সর্বোপরি জনতাবাগ উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই শিক্ষার্থীরাই একদিন আমাদের জনতাবাগ হাই স্কুল এর কলেজ করবে ইনশাআল্লাহ। আমি সেই খবরে দেখাই আমি ছাত্রদেরকে জনতাবাগ হাই স্কুল 2টা ভবন হবে, 5 তলা এবং 8 তলা হবে। আপনারা যদি চান তাহলে হবে, আপনারা না চাইলে কিন্তু হওয়ার মতো সুযোগ আছে। আমাদের প্রত্যেকটা শিক্ষক কিন্তু খুবই মেধাবী এবং তারা মেধাবী দেখে আজ থেকে 20 থেকে 25 বছর যাবৎ আপনাদের পাঠদান করছে। তারা যদি মেধাবী থাকতো তাহলে তারা কি এখানে চাকরি করতে পারতো? পারতো না। তারা 20 বছরের পরীক্ষিত জনতাবাগের মাটিতে তারা 20 বছর শিক্ষা দিয়ে যাচ্ছে।
আমাদের কোন শিক্ষকের এক্সপিরিয়েন্স কিন্তু 15 বছরের নিচে না, যারা এমপি হয়েছে। এবং আপনারা জানেন আমাদের অধিকাংশ শিক্ষকই কিন্তু সরকারি শিক্ষক। সরকারি শিক্ষকই ভাই রাস্তাঘাটে পাওয়া যায়, শিক্ষা গার্ডেনে পাওয়া যায়, ওকে মনে গেলে হাই স্কুলে পাওয়া যায়। আর আপনার হাই স্কুলের নাম কি? আমি তো গর্ব করে থাকি আমি তোমার হাই স্কুলের স্টুডেন্ট। আপনি বলেন না? আমি বেশি কথা বানাবো না। বিদায় মানে বিচ্ছেদ নয়, বিদায় মানে কি নয়, বিদায় মানে নতুন পথের সূচনা। 2022 সালের অমর 21 বইমেলায় ফয়সাল হকের লেখা একটি বই প্রকাশিত হয়, যার নাম অপ্রতিরোধ্য বঙ্গকন্যা শেখ হাসিনা। বইটি সুলেখা প্রকাশনী থেকে প্রকাশিত হয়। গত 3 বছরে প্রাতিষ্ঠানিক ভাবে জগন্নাথ উচ্চ বিদ্যালয় যতটুকু এগিয়েছে, এটা কখনই একজনের অবদান হতে পারে না। জগন্নাথ হাই স্কুল ধীরে ধীরে যে আগাচ্ছে, এটা আপনাদের সবাইকে নিয়ে আগাচ্ছে। আপনারা সবাই সহযোগিতা করছেন বিধায় জগন্নাথ হাই স্কুল ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে এবং বড় বড় প্রতিষ্ঠানগুলোকে ধোঁয়ার শব্দ দেখে